গতকাল আমরা দেখেছিলাম যেখানে লাউডন স্ট্রিট এবং তার পাশাপাশি যেখানে আমরা জানি যে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও সল্টলেকের তাদের দপ্তরে হানা দিয়েছিল ইডি। আর তারপরেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে উপস্থিত হন এবং সমস্ত নথিপত্র নিয়ে তিনি সেখান থেকে বেরিয়ে আসেন। এই মুহূর্তে আমরা বিস্তারিত জানবো, সরাসরি চলে যাব নিউজ রুমে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে সুপ্রীতি। সুপ্রীতি, এই যে ছবি আমরা গতকাল থেকেই দেখাচ্ছি বাংলার নিউজ লাইভ বাংলার দর্শকদের, যেখানে গতকালকে আমরা দেখলাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে রণংদেহী মেজাজে তিনি সেখানে পৌঁছে গিয়েছিলেন, অর্থাৎ আইপ্যাকের কার্যালয়ে পৌঁছে গিয়েছিলেন এবং তার পাশাপাশি কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তিনি পৌঁছে যান। সেখান থেকে তৃণমূলের তিনি বলছেন যেমনটা নিজেদের যা যা তথ্য রয়েছে, হার্ড ডিস্ক থেকে শুরু করে বিভিন্ন নথি, একটি ফাইল সমেত তিনি তুলে নিয়ে আসেন। এবং আজ আমরা দেখলাম ইডির দপ্তরের বাইরে, অর্থাৎ দিল্লির ইডি দপ্তরের বাইরে একেবারে তৃণমূলের শীর্ষ নেতা মন্ত্রীদের বিক্ষোভ, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা, কিন্তু পরবর্তীতে পুলিশের সঙ্গে তাদের বচসা আর তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয় প্রিজন ভ্যানে। তারপর এই মুহূর্তে বাংলার ছবিটা কি কি তথ্য উঠে আসছে? স্বর্ণালী, গতকাল থেকে যখন ইডির যখন এই যে তোমার আইপ্যাকের অফিসে তল্লাশি চালায়, তারপর থেকে কিন্তু একেবারে তুলকালাম হয়ে উঠেছে বাংলার রাজনীতি বা বঙ্গ রাজনীতি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যথেষ্ট উত্তপ্ত, অর্থাৎ যতটা সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত সেই উত্তেজনা কিন্তু বিন্দু মাত্র কমেনি, বরং আরো বাড়ছে। ইতিমধ্যে গতকালকের যখন ইডির এই অভিযান, প্রথমেই তোমার যেমনটা তুমি জানাচ্ছিলে যে প্রথমে তোমার আইপ্যাকের কর্ণধার এবং তারপরে তোমার আইপ্যাকের অফিসে গিয়ে যখন অভিযান চালায় এবং তারপরে শটান সেখানে ছুটে যান মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে হার্ড ডিস্ক থেকে শুরু করে সমস্ত ফাইল তিনি সেখান থেকেও কিন্তু ইডি আধিকারিকদের হাত থেকে এক প্রকার ছিনিয়ে নেয় বলা যেতে পারে। এবার সেই ঘটনার পর, অর্থাৎ আজকের দিনেও কিন্তু একইভাবে সেই রেশ রয়েছে। কি হয়েছে আজকের যদি আপডেটের দিকে আমরা একটু নজর রাখি, ইতিমধ্যে বেলা 12টার মধ্যে স্বরাষ্ট্র দপ্তরের অফিসে সমস্ত রিপোর্ট জমা দিতে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে ইডির আধিকারিকদের এবং সেই রিপোর্ট জমা দেওয়ার জন্যই কিন্তু এই মুহূর্তে ইডির আধিকারিকরা সমস্ত কিছু তৎপরতা চালাচ্ছে। ঠিক অন্যদিকে দাঁড়িয়ে তৃণমূল কিন্তু একইভাবে তোমার এই যে ধর্ণা আন্দোলন কর্মসূচি তা কিন্তু জারি রাখছে, বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল বাংলার প্রতিটা প্রান্তে। দেখো, বাংলার যে বিক্ষোভ আমরা দেখাচ্ছিলাম সকাল থেকেও, জেলায় জেলায় যেরকম ভাবে বিক্ষোভ চলছে ইডির এই তল্লাশিকে কেন্দ্র করে, এই বিক্ষোভের আজ কিন্তু এবার গিয়ে পৌঁছেছে একেবারে দিল্লিতে। দিল্লির ছবিও তুমি এই মুহূর্তে দেখাচ্ছ, যেখানে তৃণমূলের সাংসদরা, যার মধ্যে উপস্থিত রয়েছেন শতাব্দী রায় থেকে শুরু করে মহুয়া মৈত্র থেকে শুরু করে ডেরেক ওব্রায়েন থেকে শুরু করে সমস্ত সাংসদরা দিল্লিতেও কিন্তু ইতিমধ্যে দাঁড়িয়ে ধর্ণা আন্দোলন কর্মসূচিতে রয়েছেন। এবং কখনো দেখা যাচ্ছে যে কলকাতায় যারা তৃণমূল কর্মীরা রয়েছেন সিজাম প্যালেসের সামনেও কিন্তু বিক্ষোভে সামিল হতে দেখা যাচ্ছে তৃণমূল কর্মীদের। আবার দেখা যাচ্ছে যে দিল্লির ইডি অফিসের সামনে, স্বরাষ্ট্র দপ্তরের বা হোম মিনিস্টারের অফিসের সামনে গিয়ে ধর্ণা, সমস্ত জায়গায় ধর্ণা আন্দোলন চলছে। ইতিমধ্যে আরো যে খবর উঠে আসছে, বাংলায় তৃণমূল সুপ্রিমো অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাস্তায় নামতে চলেছেন এই বিক্ষোভকে কেন্দ্র করে, ইডির বিরোধিতা এবং তার সাথে সরাসরি বিজেপিকে নিশানা যা করে। আর কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাজপথে নামতে চলেছেন। যতদূর সম্ভব এখনো পর্যন্ত যাদবপুর 8B থেকে শুরু হতে চলেছে তারই আন্দোলন, তারই পদযাত্রা এবং সেই কর্মসূচি একেবারে গড়িয়া পর্যন্ত হতে চলেছে বলেই খবর। অর্থাৎ একেবারে সাউথ কলকাতার দিকে তুমি যদি তাকাও, এই মুহূর্তে দাঁড়িয়ে ইডির এই হানা এবং ইডির এই অভিযান, তার সাথে বিজেপিকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামছেন এবং এই একই কর্মসূচি তোমার জেলায় জেলায় পরিলক্ষিত হচ্ছে। জেলায় যারা তৃণমূলের মুখ রয়েছেন তারাও কিন্তু একই রকম ভাবে এই আন্দোলনে সামিল রয়েছে। অন্যদিকে এই যে মামলা, ইতিমধ্যে তার জল কিন্তু গড়িয়েছে একেবারে আদালতের পর্যন্ত। ইতিমধ্যে তার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ ঠিক দুপুর বা বেলা 2টো নাগাদ। সবকিছু মিলিয়ে বাংলার রাজনীতি এই মুহূর্তে ভোটমুখী বাংলাতে ইডির এই অভিযান এবং যেমনটা উঠে আসছে গতকাল থেকে বেশ কিছু আর্থিক কেলেঙ্কারি বা তার সাথে তোমার অর্থের যে হিসাব নিকাশ সমস্ত কিছু খতিয়ে দেখতেই কিন্তু ইডির এই অভিযান বলে খবর পাওয়া গেছে এখনো পর্যন্ত। তবে তাকে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ বিজেপির দিকে অভিযোগ ঠেলেছেন, বিজেপির চাল বলে তিনি অভিযোগ ঠেলে ঘটনাকে কিন্তু আরো বাড়ছে বই কমছে না। অর্থাৎ একদিকে যখন আর্থিক লেনদেন, আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠতে শুরু করেছে তৃণমূলের বিরুদ্ধে,
এবং ঠিক তার পাশাপাশি এই ঘটনাকে বিজেপির সম্পূর্ণভাবে সাজানো বা পূর্ব পরিকল্পিত বলেই দেখেছেন এবার মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে বাংলার রাজনীতি একেবারে তার পারদ চড়ছে ক্রমশই। তুলকালাম সেই রাজ্য রাজনীতি, যেখানে দিল্লিতে গিয়ে পৌঁছেছে এই পুরো ঘটনার জল। একদমই তাই, একদমই। ধন্যবাদ তোমায় সুপ্রীতি। অর্থাৎ যেমনটা আপনারা শুনলেন, আমাদের প্রতিনিধি সুপ্রীতি যেমনটা আপনাদের কাছে তুলে ধরলেন যে এই মুহূর্তে কিন্তু গোটা বাংলায় একেবারে উত্তেজনার পারদ তুঙ্গে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও স্বয়ং কিছুক্ষণ পরই মাঠে নামতে পথে হাঁটবেন বা মিছিলে অংশ নেবেন এমনটা জানা যাচ্ছে।